নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে ওয়েলকাম জানিয়ে আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজ আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো কাশ্মীরি আলুর দম। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে কি করে এই আলুর দম তৈরি করি জানতে হলে আমার সঙ্গে পুরো ভিডিওটা দেখে নাও। আমি গ্যাস ওভেনে আগে থেকে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। কড়ার মধ্যে কয়েকটি মশলা টেলে নেব। দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণে মৌরি, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব 1 চামচ গোটা জিরে, আর দিয়ে দেব 1 চামচ কস্তুরি মেথি। এই মশলাগুলোকে আমি কড়া করে টেলে নেব। খেয়াল রাখতে হবে মশলাগুলো যাতে পুড়ে না যায়। মশলাগুলো টালা হয়ে গেছে। এবার মিক্সিতে মশলাগুলোর একটা পেস্ট তৈরি করে নেব। অন্যদিকে আমি একটা থালার মধ্যে কয়েকটা আদা কুচি, 2টো টমেটো, 7-8টা কাঁচা লঙ্কা আর কাজু বাদাম, আর নিয়েছি চারমগজ আর কাজু বাদামের একটা পেস্ট করে নেব, আর আদা, কাঁচা লঙ্কা, টমেটোর একটা আলাদা পেস্ট করে নেব। এদিকে কড়াটাকে আবার আমি বসিয়ে দিয়েছিলাম। কড়ার মধ্যে দিয়ে দিলাম 4 চামচ পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে রান্নাটা করলে খুবই ভালো হবে। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন, এদিকে আমি 1 কেজি পরিমাণ আলু, নতুন আলুকে খোসা ছাড়িয়ে ধুয়ে 70% মতো সেদ্ধ করে নিয়েছি। এবার আলুগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে ঠিক এইভাবে আমি ফুটো করে নেব, যাতে মশলাগুলো আলুর মধ্যে প্রবেশ করতে পারে। তেল গরম হয়ে গেছে। এবার কড়ার মধ্যে এই সেদ্ধ করে রাখা আলুগুলোকে আমি ভেজে নেব। সব আলুগুলোকে তেলের মধ্যে আমি দিয়ে দেব। দেখুন, সব আলুগুলো দিয়ে দিয়েছি। এবার আলুগুলোকে কড়া করে ভাজবো। দেখুন, আলুগুলোকে আমি খুব লাল করে ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। এবার আলু ভাজা তেলের মধ্যেই আমি 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ আর 3টে এলাচ থেতু করে নিয়েছি, এগুলো ফোড়ন দিয়ে দেব। ফোড়নগুলোকে তেলের মধ্যে ভেজে নিলাম। কয়েকটা মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটিগুলোকেও হালকা করে ভেজে নিলাম। এবার দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা, টমেটোর যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা তেলের মধ্যে দিয়ে দিলাম। একটু ভালো করে ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে। এবার দিয়ে দিলাম ছোট চামচের 2 চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। লবণ হলুদকে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম কাজু আর চারমগজের পেস্টটা করে রেখেছিলাম, সেই পেস্টটাও দিয়ে দিলাম। সমস্ত মশলাগুলোকে এইভাবে অনবরত আমি কষাতে থাকব। এবার দিয়ে দিলাম আমি 4 চামচ পরিমাণে দইকে একটা বাটিতে ফেটিয়ে রেখেছিলাম, সেই দইটাও দিয়ে দিলাম।
সমস্ত মশলাগুলোকে এইভাবে অনবরত আমি তেলের মধ্যে কষাতে থাকব। এবার দিয়ে দিলাম মৌরি, জিরে, শুকনো লঙ্কা আর কস্তুরি মেথির যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ পরিমাণে। মোটামুটি সমস্ত মশলা আমার দেওয়া হয়ে গেছে। এবার 2-3 মিনিট মশলাগুলোকে আমি তেলের মধ্যে এইভাবে অনবরত কষিয়ে নেব। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে চিনি। মশলাগুলোকে 2-3 মিনিট ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা আলুগুলোকে মশলার মধ্যে দিয়ে দেব। আলুগুলোকে মশলার সঙ্গে আরও 2-3 মিনিট এইভাবে কষিয়ে নেব। আলুগুলোকে একদম কষানো হয়ে গেছে। এবার খুব সামান্য পরিমাণ জল দিয়ে দেব। এটা গামাখা গামাখা ঝোল থাকবে। আরও 3-4 মিনিট এইভাবে আমি আলুগুলোকে ঝোলের সঙ্গে ফুটিয়ে নেব। দেখুন আমার কাশ্মীরি আলুর দম তৈরি হয়ে গেছে। এইভাবে আপনারা বাড়িতে নিরামিষ পদ্ধতিতে ঘরোয়া উপায়ে কাশ্মীরি আলুর দম তৈরি করে নিতে পারেন। খেতে খুবই ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন।